এদিকটা সেক্টর 1, এখানেই মেন মেলা বসেছে। এর ঠিক উল্টো দিকে এই ধর্মশালাটাই আমরা বুক করেছি। বন্ধুরা, এই দৃশ্যটা কিন্তু তোমরা কুম্ভ মেলায় সর্বত্র দেখতে পাবে। অনেক কষ্টে একটা রিক্সা পেয়েছি, অনেকটা হাঁটার পর অবশেষে দীর্ঘ 26 ঘন্টা জার্নির পর আমি প্রয়াগরাজের গলি গলি দিয়ে পৌঁছে গেলাম সঙ্গমে। বন্ধুরা, মহাকুম্ভে যাচ্ছ অমৃত স্নান করতে, কিন্তু সেখানে গিয়ে থাকবে কোথায়? হোটেলের রেট অনেক বেশি, টেন্ট পাচ্ছ না, ডরমেটরি পাচ্ছ না। আমি তোমাদের আজকের এই ভিডিওতে এমন একটা ধর্মশালার সন্ধান দেবো যেটা একদম সঙ্গমের খুব কাছেই রয়েছে। আর এই ধর্মশালার সমস্ত তথ্য পেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা, এখন এই প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়ে আমাদের ধর্মশালা পৌঁছানোর জন্য 1 ঘন্টা হাঁটতে হবে। কারণ আমাদের যে ট্রেনের টিকিট ছিল বারাণসী থেকে বিভূতি এক্সপ্রেস, সেই ট্রেনে গেলে আমরা একদম প্রয়াগরাজ রামবাগ স্টেশনে নামতাম, এবং প্রয়াগরাজ রামবাগ থেকে আমাদের ধর্মশালা পায়ে হেঁটে জাস্ট 15 মিনিটের দূরত্ব। কিন্তু যেহেতু ট্রেন পাইনি, তাই এখন পায়ে হেঁটেই রওনা দিতে হবে। আর এখন গুগল ম্যাপটাই আমাদের পরম ভরসা। এই স্টেশন থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরেই এখন আমি এগোবো। স্টেশন থেকে নেবে এখন হাঁটা দিলাম, এখান থেকে 1 ঘন্টা হাঁটতে হবে। যে তোমরা ট্রেনে যদি প্রয়াগরাজ জাংশনে এসে নামো, তো তার আগে আমি বলবো তোমরা প্রয়াগ স্টেশনে নেমে পড়বে অবশ্যই, কারণ প্রত্যেকটা স্টেশনের আগে ট্রেন কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে যাচ্ছে। আর সাইসানের দিনগুলো হলে তো কখন ট্রেন স্টেশনে পৌঁছাবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। দেখো ইন্ডিয়ার পতাকা নিয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। কেউ হারিয়েও যাবে না, আর নিজের দেশের পতাকার সম্মানও রাখা হচ্ছে। বেশিরভাগ যাত্রীরাই কিন্তু মানে প্রয়াগ জাংশনে নেমে পড়ছে, কারণ প্রয়াগ থেকে সঙ্গম কাছাকাছি, কিন্তু প্রয়াগরাজ জাংশন থেকে আরও অনেক হাঁটতে হবে। 25 ঘন্টার উপর ট্রেন জার্নি করার পর অবশেষে এসে পৌঁছালাম। এখনো এখান থেকে 2-3 ঘন্টা হাঁটতে হবে। সারাদিন ব্রেকফাস্ট করা নেই, লাঞ্চ করা নেই। হর হর মহাদেব। দেখো অসংখ্য মানে যাত্রী পুণ্যার্থী যারা যাচ্ছে, প্রত্যেকে কিন্তু মানে পায়ে হেঁটে 144 বছর পর হচ্ছে এই মহাকুম্ভ। তাই পুণ্য অর্জনের জন্য একটু কষ্ট, মানে এইটুকু কষ্ট তো স্বীকার করাই যেতে পারে, তাই না? কোনো অসুবিধা হবে না। এই দেখো, যাতে হারিয়ে না যায় সেই কারণে দড়ি দিয়ে নিজেদের ঘিরে ঘিরে যাচ্ছে, যাতে কেউ না হারিয়ে যেতে পারে। কুম্ভ মেলার মূল বৈশিষ্ট্য হলো হারিয়ে যাওয়া। রাস্তায় অনেক কিন্তু ফুড স্টল রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, যাতে যাত্রীদের কোনো রকম খাবার বা জলের অসুবিধা না হয়। অনেকে আবার গাছের তলায় বসেই দেখো বিশ্রাম নিচ্ছে, মানে সব রকমেরই ব্যবস্থা রয়েছে এখানে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, যারা গাড়িতে আসবে তারা এখানেই গাড়ি পার্কিং করতে পারবে। এখানে গাড়ি রেখে তারপর আবার হাঁটা পথে সঙ্গমের দিকে রওনা দিতে হবে। বন্ধুরা, আমি আবার স্টেশনের কাছে ফিরে এলাম, কারণ আমরা যাব চুঙ্গির দিকে, সেক্টর 1-এর দিকে, কিন্তু আমি ভুল করে সেক্টর 7-8-এর দিকে চলে যাচ্ছিলাম। তাই এখানে যারা পুলিশ কর্মী আছে তাদের জিজ্ঞাসাবাদ করেই আবার আমি চুঙ্গির দিকে রওনা দেবো। প্রয়াগ জংশনের বাইরে দিয়ে এখন আমরা হাঁটা দিয়েছি, প্রচন্ড ক্লান্তি লাগছে, মানে এখনো দীর্ঘ 1 ঘন্টা হাঁটতে হবে আমাদের। কিছু হবে বুঝতে পারছি না। এখানে কিন্তু গেটে একমাত্র টিকিট ছাড়া তবে স্টেশনে ঢুকতে দিচ্ছে, উইদাউট টিকিট, কিন্তু রিজার্ভেশন টিকিট ছাড়া স্টেশনে ঢুকতে দিচ্ছে না। স্টেশনে ট্রেন এলে ট্রেন থেকে নেমে বাইরে বের হয়ে যাওয়ার পর কাউকে ভেতরে আর যেতে দিচ্ছে না।
যাদের পায়ে হেঁটে যাওয়ার মতন ক্ষমতা আছে তারাই এসো মুখ্য স্থানের দিন, আদারওয়াইজ তোমরা অন্যান্য দিনে আসতে পারো। কারণ মুখ্য স্থানের দিনে এলে ট্রেনের যেমন প্রবলেম, সেরকমই কিন্তু ঘন্টার পর ঘন্টা ট্রেনে থাকার পর আবার ঘন্টার পর ঘন্টা কিন্তু পায়ে হেঁটে গেলেই তবে তোমরা সঙ্গম স্থানে পৌঁছাতে পারবে। আর আগে থাকতে রুম বুকিং থাকলে ভালো, তা না হলে কিন্তু কষ্ট করতেই হবে। আমি গুগল ম্যাপ থেকে হাঁটছি, তার সত্ত্বেও কিন্তু আমাকে রাস্তায় যে ট্রাফিক পুলিশ আছে ওনাদের সহায়তা নিতে হচ্ছে। তা না হলে একবার যদি রাস্তা গুলিয়ে ফেলি তাহলে ঘন্টার পর ঘন্টা আমাকে হাঁটতে হবে। দেখো শুধু দাদু ও লাঠি হাতে যাচ্ছে সঙ্গমে স্নান করতে। এই বয়সেও এনাদের কত পরিশ্রম ক্ষমতা, আর আমরা একটু হেঁটেই ক্লান্ত হয়ে যাচ্ছি। কালকে যেহেতু মৌনী অমাবস্যা, অনেকেই কিন্তু আজ রাত থেকে সঙ্গমে পৌঁছে যাচ্ছে যাতে তাড়াতাড়ি স্নান করতে পারে। এখানে অনেক টোটো চলাচল করছে, দেখা যাক কোনো টোটো বা রিক্সা পাই কিনা। বন্ধুরা রিক্সায় উঠে পড়েছি, এখন রিক্সা করে যাবো চুঙ্গি। ওইখান থেকে আরো 500 মিটার হেঁটে আমার দিকে ধর্মশালা পৌঁছাতে হবে। তবু এতটা হাঁটার পর একটা রিক্সা পেয়েছি, এটাই মনে আনন্দের বিষয়। কারণ খুব ক্লান্ত লাগছিল, মানে এতটা ট্রেন জার্নির পর আবার এতটা হেঁটে ভীষণ ক্লান্তি লাগে, ভীষণ ক্লান্তি লাগছে। আমার চরম সৌভাগ্য যে আমি সাইসানের আগের দিনকে একটা ভ্যান রিক্সা পেয়ে গেছি, নাহলে কিন্তু এতটা রাস্তা আমাদের হাঁটতে হতো। এখানে বিশাল বড় একটা কুম্ভ করেছে, মানে কলস কলস থেকে অমৃত পড়ছে। এই অলৌকিক মন্দির এটা অলৌকিক মন্দির। এখান থেকেই মেলা স্টার্ট হয়ে গেছে। এমনি তো অনেকে বাইক রাইডিং করে যাচ্ছে, মানে পেছন দিকের যে রাস্তাটা সঙ্গমের রাস্তা যাচ্ছে, আর আমরা এই সামনের দিকে রাস্তা ধরে যাব আমাদের যে ধর্মশালাটা, এখানেই সেই আমাদের ধর্মশালা। নেমে পড়তে হবে। এইখান থেকে আর একটু হেঁটে গেলেই আমরা আমাদের যে ধর্মশালাটা বুকিং করা আছে সেখানে পৌঁছে যাব। বন্ধুরা আর একটুখানি বাকি আছে, মানে 8টা বেজে গেছে, আর একটু হাঁটলেই আমরা আমাদের ধর্মশালায় পৌঁছে যাব। মানে কুম্ভ মেলায় পৌঁছাতে একটু কষ্ট করতেই হবে, তবে এই কষ্টটা যখন কালকে অমৃত স্নান করবো তখন আর কষ্টটা কষ্ট থাকবে না। অবশেষে দীর্ঘ জার্নির পর আমি মানে প্রয়াগরাজের অলি গলি দিয়ে পৌঁছে গেলাম সঙ্গমে। সঙ্গম থেকে একটু দূরেই আমাদের ধর্মশালাটা রয়েছে, মানে আমাদের ধর্মশালা থেকে জাস্ট একটু হাঁটলেই সঙ্গম পৌঁছানো যাবে। হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে পুণ্যার্থী এসেছে এই প্রয়াগরাজে। দেবতীর্থ দেবভূমি প্রয়াগরাজ, এটা সেক্টর 1। এই সেক্টর 1-এর দিকে মেলা বসেছে। সঙ্গমটা রয়েছে সেক্টর 3-এ। বহু মানুষ আশ্রয় নিয়েছে এখানে, মানে রান্না করেও খাচ্ছে দেখা যাচ্ছে এখানে। মানে যারা তাঁবু বা ঘর কোনো কিছুই পায়নি তারা এখানে রান্না করছে। মানুষ পূর্ণ স্নানের জন্য কতটা পরিশ্রম করছে, কতটা মানে কষ্ট সহ্য করছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। মহাকুম্ভ মেলার জন্য পুরো প্রয়াগরাজ সুন্দর করে সেজে উঠেছে। দেখো, ব্রিজের দেওয়ালে দেওয়ালে দেবতাদের ছবি আঁকা রয়েছে। কাল ভৈরবের মন্দির রয়েছে, প্রাচীন শ্রী কাল ভৈরব মন্দির। মন্দির মানে দোকান সমস্ত কিছুই সারা দিন রাতই খোলা রয়েছে। হ্যাঁ অবশেষে আমি পৌঁছে গেছি ভাঙুর ধর্মশালায়। আমাদের রুমটা বুকিং করাই ছিল তাই ঢুকতে পারলাম, নাহলে কিন্তু গেট বন্ধই। ভিতরে যাওয়া যাক। উফ,
বন্ধুরা, অবশেষে এসে গেছি বাঙুর ধর্মশালায়। চলো তোমাদের রুমটা দেখাই। আমাদের রুমটা 17 নম্বর রুম। ধর্মশালাটা খুব সুন্দর, আর এখানে কিন্তু সবাই বাঙালি বেশিরভাগ যারা স্টাফ আছে। এই যে আমাদের রুমটা, চিমচাম রুম একদম। একটা বেড দেওয়া রয়েছে, আর এদিকে দেখো একটা আয়না দেওয়া আছে। বাথরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে বেসিন আছে, একটা করে জলের বালতি, মগও দেওয়া আছে একদম নতুন। মানে পুরো টয়লেট বলো রুমটা বলো পরিষ্কার। বন্ধুরা, আজকে তো তোমাদের পুরো ধর্মশালাটা সেভাবে দেখাতে পারলাম না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। কালকে সকালে তোমাদের পুরো ধর্মশালাটা ঘুরে দেখাবো। এখন আমি আপাতত স্নান সেরে রেডি হয়ে এখন যাচ্ছি ডিনার করতে। সারাদিন ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই হয়নি, একেবারে ডিনার করে রাতের ঘুম দেবো। আবার ভোরবেলা উঠে যাব মৌনী অমাবস্যায় সাই স্নান করতে। আমাদের ধর্মশালা থেকে সঙ্গমের দূরত্ব পায়ে হেঁটে জাস্ট 15 থেকে 20 মিনিট। মানে বেশি সময় হাঁটতেই হবে না, সঙ্গমে পৌঁছে যাব। শ্রী রামভোগ সুইট অ্যান্ড ভোজনালয়। অনেক খোঁজাখুঁজির পর এই রেস্টুরেন্টটায় চলে এলাম, এখানেই রাতের ডিনারটা করব। রেস্টুরেন্টটা অনেকটাই বড়। এখানে সমস্ত রকমেরই খাবার পাওয়া যায়, আর সমস্ত খাবারই কিন্তু নিরামিষ। সারাদিন যেহেতু ভাত খাওয়া হয়নি, তাই আমি একটা ভেজ থালির অর্ডার করে দিলাম। এই কাকুটি সমস্ত খাবারের অর্ডার নিচ্ছে। এখানে আগে টাকা পেমেন্ট করে খাবারের অর্ডার করতে হবে, তারপরেই খাবার দিয়ে যাবে। আমার ডিনার চলে এসেছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু রাইসের সঙ্গে 4টে করে তন্দুর রুটি দেওয়া আছে, ডাল আছে, 2 রকমের সবজি আছে, আর আছে পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু এখানে নিরামিষ খাদ্য। বন্ধুরা, এবার আমি আমার ডিনারটা স্টার্ট করে দিই, কারণ প্রচন্ড খিদে পেয়েছে, আর খিদে সহ্য করতে পারছি না। খাবার খেয়ে তোমাদের বলবো খাবারের টেস্টটা কিরকম। বন্ধুরা, খাবারের কোয়ান্টিটি বেশি হলে কিন্তু খাবারের স্বাদ খুব একটা ভালো ছিল না। তোমরা এখানে ঘুরতে এলে অবশ্যই শুকনো খাবার ক্যারি করবে, তা না হলে কিন্তু মুশকিলে পড়বে। বন্ধুরা, এই যে বাসগুলো দেখছো, এই বাসগুলো করেই আর্মি অফিসাররা এসছে। কাল যেহেতু মৌনী অমাবস্যা, তাই চারিদিকে কিন্তু সুরক্ষা একদম আঁটোসাঁটো করা হয়েছে, যাতে কোনো পুণ্যার্থীর কোনো অসুবিধা না হয়। প্রায় 10 কোটির ওপর পুণ্যার্থী আসবে এই মৌনী অমাবস্যায় স্নান করতে। এখন থেকেই পুণ্যার্থীরা সঙ্গমের দিকে চলে যাচ্ছে, কারণ আর কয়েক ঘন্টার ব্যাপার। তারপরেই ভোর থেকেই কিন্তু মৌনী অমাবস্যার সাই স্নান শুরু হয়ে যাবে। তাই যারাই আসছে তারাই সঙ্গমের দিকে চলে যাচ্ছে। দেখো, এইখান থেকে সেক্টর 1-এর যে মেলাটা সেটা দেখা যাচ্ছে। আর এই সেক্টর 1-এর ঠিক উল্টো দিকেই আমাদের এই ধর্মশালাটা রয়েছে, বাঙুর ধর্মশালা। কাল সকালে তোমাদের আমি এই ধর্মশালাটা ঘুরে দেখাবো। প্রয়াগরাজের সেই বাঙ্গার ধর্মশালাটা 1981 সালে নির্মিত হয়েছিল। এটা প্রয়াগরাজ রামবাগ স্টেশনের একদম কাছাকাছি রয়েছে। আর এটা একদম নতুন যে ব্রিজটা আছে, নতুন ব্রিজের কাছেই। আর এইখান থেকে সঙ্গমের দূরত্ব জাস্ট পায়ে হেঁটে 15 মিনিট। আর এখান থেকে রামবাগ স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে 20 মিনিট। পুরো যে ধর্মশালাটা নির্মিত হয়েছে কিছুটা সাউথ ইন্ডিয়ান যে ঘরগুলো হয়, বা কিছুটা পুরনো যে আমলের যে বাড়িগুলো ছিল সেই ধাঁচে। মাঝখানে বিশাল বড় উঠোন রয়েছে, আর ছাদের ওপরে লম্বা লম্বা রড দিয়ে জালের মতন ঘেরা রয়েছে। এই ধর্মশালায় এখন মহাকুম্ভের সময় 4 বেডেড রুমগুলোর ভাড়া 3,500 টাকা। আর যেগুলো বড় হলঘর রয়েছে, তার মধ্যে একটা হলঘরের ভাড়া রয়েছে 5,000, আর একটা আছে 6,000 টাকা। যারা একসঙ্গে টিম নিয়ে আসবে তারা এই হলঘরগুলো বুক করতে পারো। দোতলা 13-14 রুমটা হচ্ছে হল ঘরের মতো, মানে একসঙ্গে অনেকে এলে এই রুমটা ভাড়া নিতে পারবে। আর এই রুমে যারা ভাড়া নিয়ে আসবে, তারা এইখানে যে বাথরুমটা আছে, কমন বাথরুম, এটা ইউজ করতে পারবে। সালাটার মোট রুম সংখ্যা 23টা।
ধর্মশালার ওপরে মানে দোতলার উপর 3 তলায় কিন্তু রুম রয়েছে, তোমাদের 3 তলার রুমটা একটু দেখিয়ে আনি। এটা 3 তলার ঘরগুলো রয়েছে এখানে। 3 তলায় ওদিকে পরপর অনেকগুলো ঘর রয়েছে, প্রত্যেকটাই ভাড়া দেওয়া হয়। এখন যেহেতু কুম্ভ মেলা সেই কারণে এই বাগদা ধর্মশালার রুম ভাড়া 2000 টাকা করে, বাট অন্য সময় 500 টাকা করে কিন্তু রুম ভাড়া পাওয়া যায়। আর এটা কিন্তু একদম সঙ্গমের খুব কাছাকাছি রয়েছে এই ধর্মশালাটা, কারণ তোমরা দেখতেই পাচ্ছ সেক্টর 1টা যেহেতু একদম আমাদের যে ধর্মশালাটার অপোজিটেই রয়েছে, তো এখান থেকে সেক্টর 3-এতে 4-এতে হচ্ছে সঙ্গম, বেশি দূরত্ব নয় এখান থেকে সঙ্গমের। ধর্মশালা কিন্তু একদম নিট আর ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে প্রত্যেকের ব্যবহার কিন্তু খুব ভালো। এদিকে একটা হলঘর রয়েছে নিচে, আর এই দিকটা একটা হলঘর রয়েছে। এখানে অনেক পুণ্যার্থীরা এসে আছে। টোটাল এখানে হলঘর 4টে। ধর্মশালা থেকে বেরিয়ে ধর্মশালা চত্বরের মধ্যে ডান দিকে রয়েছে হনুমানজির মন্দির, জয় বজরংবলী। বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো যে বাঙুর ধর্মশালা কিন্তু খুব ভালো একটা ধর্মশালা। তোমরা যদি অন্য সময় বা এই কুম্ভ মেলাতেই আসো, এই বাঙুর ধর্মশালায় এসে তোমরা থাকতে পারো। এখনো তো অনেকগুলো দিন বাকি আছে কুম্ভ মেলা শেষ হতে। আর এটা একদম সেক্টর 1-এর উল্টো দিকেই, মানে এইখান থেকে হেঁটে সঙ্গম যেতে জাস্ট 27 মিনিট মতো সময় লাগে, বেশি সময় লাগে না। আর এখানে থাকলে মানে এইখান থেকেই তোমরা পুরো মেলাটাকে দেখতে পাবে, খুব ভালো। আর এখানে স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে ওনারা ভীষণ অমায়িক। বন্ধুরা, এই ধর্মশালায় তোমরা কি করে রুম বুক করবে তার জন্য এই ধর্মশালার ফোন নাম্বার এবং ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বন্ধুরা, ধর্মশালার ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি। এরপর আমি মৌনী অমাবস্যার সাই সানের ব্লগ নিয়ে আসছি, তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা।